গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। 00 এপিসোডে আজকের নিবেদন দিব্যেন্দু চ্যাটার্জির লেখা একটি অনুগল্প ক্লক। শুরু হচ্ছে আজকের গল্প ক্লক। ল্যাম্পপোস্টের আলোয় হাত ঘড়িটা দেখে নিলাম। রাত 9টা। এত দেরি আমার কোনো দিনই হয় না। রোজ সন্ধে 7:12 বজবজ লোকালে ধস্তাধস্তি করতে করতে কোনো রকমে বাড়ি পৌঁছায়। কাজের চাপটা ইদানিং বেড়েছে। এবার থেকে হয়তো আমায় এরকম সময় ট্রেন ধরতে হবে। পা চালালাম। আমার স্ট্রিটে আসার পর দেখি একটা লোক গায়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে নিয়ে আমার পিছু নিয়েছে। শীতকালের রাত, কুয়াশা আছে, রাস্তায় লোকজনও খুব কম। ভাবলাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, কে মশাই আপনি, এইভাবে পিছু নিয়েছেন? কিন্তু সেটা জিজ্ঞাসা করার সময় ও সাহস দুটোই ছিল না। পা খুব জোরেই চালালাম। লোকটাও আমার সাথে তাল রেখে দৌড়তে থাকল। সুরেন্দ্রনাথ কলেজের সামনে কয়েকটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে এসে দাঁড়ালাম। দেখি লোকটা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। আমার গলা শুকিয়ে এলো। আমি শুকনো গলায় বললাম, কে কে আপনি, কী চাই? আমাকে সেটা পরে হবে, আগে ভালো ভালো আপনার হাতের ঘড়িটা আমায় দিয়ে দিন দেখি। আমি তো অবাক, এই শীতকালের রাতে কাউকে এমন রসিকতা করতে দেখিনি। লোকটা হাসতে হাসতে বলল, আরে দত্তদা, আমি গো সৌম্য। তোমার মায়েরই ঠান্ডা লাগে না নাকি? এই কুয়াশাতে মাথায় কিছু নেই, গায়ে চাদর নেই, কিছু ঢাকা দাওনি বলে তো চিনতে পারলাম, নইলে কে চিনতো? তা এত রাতে তুমি তো অনেক তাড়াতাড়ি বাড়ি ফেরো। এবার এমন সময় বাড়ি ফিরতে হবে বুঝলে, তবে এরকম আর ভয় দেখিও না, এবার দেখালে মারা পড়বে। দুজনে বকতে বকতে স্টেশনের দিকে চললাম। ওর ট্রেনে উঠে গেল। শীতকালের রাত্রিবেলায় শিয়ালদাহ স্টেশনের চেহারাটা কেমন হবে তা আমার জানা নেই। ঘড়িতে দেখলাম 9:10 বাজে। বজবজে ট্রেন দিয়ে দিয়েছে। আমি যে কামরাটায় উঠলাম সেটা প্রায় ফাঁকা। আমি এতটাই ক্লান্ত যে কতজন লোক আছে সেটাও খেয়াল করলাম না। জানালার ধারের সিটে বসে পড়লাম। কলেজে পড়ার সময় এই সিটের জন্য বন্ধুদের সঙ্গে অনেক ঝগড়া হয়েছে। ট্রেনটা ছেড়ে দিল। জানালার ধারের হাওয়ার সাথে সাথে কলেজ জীবনের স্মৃতিগুলো মনে এসে ভিড় করতে থাকলো। ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেনটা এগিয়ে চলল। সেই সঙ্গে ঘুমটাও আসতে থাকলো আমার। আর লিখতে পারল না কৌশিক। আজ বড্ড ক্লান্ত। টেবিল ঘড়িতে 12টা বাজে। ডায়েরি লেখার নেশাটা সেই ক্লাস 8 থেকে, তাও আবার সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু পড়ে। কাল ভোরের ট্রেন ধরে তাকে আবার ছুটতে হবে সেই ধুলোমাখা দমবন্ধ হয়ে যাওয়া শহরে। যত ভোরেই কৌশিক যাক না কেন, মা ঠিক 1 ঘন্টা আগে উঠে তার জন্য খাবার করে দেবে। সেই ছোটবেলা থেকেই সে দেখে আসছে। আলো নিভিয়ে শুয়ে পড়ল। সবেমাত্র তন্দ্রা এসেছে এমন সময় মায়ের গলা শুনতে পেল। এই বাবু, ওঠ রে, 8টা বাজতে চললো, আর কত ঘুমাবি? কিছুই বুঝতে পারল না কৌশিক। এই তো শুলো সে, 10 মিনিটও হয়নি, এক্ষুনি 4টে বেজে গেল। কিভাবে? তাহলে মা কি স্বপ্নের মধ্যে ভুল বকছেন? রাতকে ভোর মনে করছে? ঘুম জড়ানো চোখে কৌশিক বলল, কি বলছো মা, এখন তো সবে 12টা বাজে। কৌশিক এবার একটা লোকের গলা পেল। ও দাদা, ও দাদা, এই কি বলছেন, তাড়াতাড়ি নামুন, বজবজে ট্রেন তো অনেকক্ষণ ঢুকে গেছে। আরে আরে তাড়াতাড়ি নামুন, ট্রেন ছাড়লো বলে।
কৌশিকের ঘুমের রেশটা কাটতে প্রায় 1.5 মিনিট লাগলো। ট্রেন থেকে নেমে হাত ঘড়িতে দেখল 10:05। স্টেশন প্রায় ফাঁকা, কুয়াশা ভালোই পড়েছে। এই সময় কোনো অটো পাওয়া মুশকিল। মা খেয়েছে কিনা কে জানে। কুয়াশার মধ্যে হাঁটা দিল সে। ধীরে ধীরে তার ছায়াটাও মিলিয়ে যেতে থাকলো সেই আধো আলো কুয়াশায়। গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন দিব্যেন্দু চ্যাটার্জির লেখা একটি অনুগল্প ক্লক। গল্প পাঠে ছিল দিব্যেন্দু, সৌমাল্য, রচয়িতা এবং আমি কুনাল। পোস্টার ডিজাইন অ্যান্ড সাউন্ড এফেক্টে সৌমাল্য এবং আমি কুনাল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর শুনতে থাকুন গল্পের বেলতলা। এখানে কেবল শ্রোতারাই আসেন।